আসলে হিসাব নিকাশ ছিল তার চেয়ে একটু বেশি। এটা হচ্ছে আমরা পদক্ষেপ যে কারণে বেশি, সেটা হচ্ছে আপনার যে এইবারের মৌসুমটাতে আমন ফসলটাতে অকাল বন্যার জন্যে, বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিকভাবে বড় বন্যায় বেশ কয়েকটা জেলা প্লাবিত হয়, আমন ফসলে ক্ষতি হয়। এতে করতে যে আমন উৎপাদন কিছুটা কম হয়েছে, এই ঘাটতিটা পূরণ করার জন্যে আমরা শুরু থেকে আসলে বিদেশ থেকে গত বছর যেমন বিদেশ থেকে কোনো চাল কেনা হয়নি। চালটা আমাদের খাদ্যশস্যের মধ্যে দুইটাই, চাল গমের মধ্যে যদি বলেন, চালটা আমাদের প্রায় স্বয়ংসম্পূর্ণ আছে, কিন্তু এতে বন্যা বাই যেতে হলে আমাদের আমদানি করতে হয়। গত বছর আমদানি করতে হয়নি, কিন্তু এই বছরে আকস্মিকভাবে এই সরকারের সূচনাতেই দেখা গেল যে এই বন্যার জন্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, চাল আমদানির প্রয়োজন দেখা দেয়। তখন আমরা সরকারিভাবে চাল আমদানির জন্য আমরা সকল ব্যবস্থা নিয়েছি, বেসরকারিভাবেও চাল আমদানি করার জন্য উৎসাহিত করেছি। এবং সরকারের তরফ থেকে এখানে যে প্রণোদনাগুলি দেওয়া হয়েছে, এতে সকল ধরনের শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। আগে চাল আমদানির জন্য শুল্ক কর ছিল, এটা প্রত্যাহার করা হয়েছে। এবং বেসরকারি উদ্যোক্তাদেরকেও, যারা ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও করা হচ্ছে, তাদেরকে আপনার দেওয়া হচ্ছে আর কি, উৎসাহিত করা হচ্ছে যাতে তারা আমদানি করেন। তা আমদানি কার্যক্রম চলছে। সরকারিভাবে যেটুকু আমদানি করার কথা, আমরা বাই দিস টাইম 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। তো আমরা এটা ক্যাবিনেট, যেটা পারচেজ কমিটি যেটা আছে, সেটা আগামী মিটিং আমরা সেটা নিয়ে যাব। এবং আরও একটা 50,000 টনের দরপত্র সম্ভবত আগামীকাল, বোধহয় 9 তারিখ কবে আছে, আগামীকাল সম্ভবত, আগামীকাল বোধহয় 9 তারিখে বোধহয় ড্রপ হওয়ার কথা আছে। তো এতে করতে গিয়ে আবার এই মাসে আমরা আশা করছি ওই মিয়ানমারের 1 লাখ টন চাল, কারণ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যে আমরা যে চালের যে অর্ডার করেছি, তার মধ্যে থেকে অন্তত পক্ষে 75,000 টন চাল এবারে এই মাসে 1,75,000 টন আসবে। তখন সরকারি গুদামে যখন মজুদ বাড়ে, তখন কিন্তু আমরা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, ওএমএস বলেন বা বিভিন্ন ইয়েতে বলেন, এটা দেওয়ার সক্ষমতা আমাদের বাড়ে। তখন বাজারের উপর চাপটা কমে যাবে, ক্রেতাদের চাপটা কমে যাবে। ওএমএসের মাধ্যমে যখন অধিকতর পেতে থাকবে, তখন ক্রেতাদের কমে যাবে, তখন বাজারটা একটু হওয়ার কথা। তখন টিসিবির মাধ্যমে মাসে 50,000 টন চাল দেওয়া হচ্ছে। আবার ফুড ডিপার্টমেন্টের যে ট্র্যাডিশনাল যে ওএমএস যেটা ছিল, সেটা চালু আছে, এটাকে আর জোরদার করা হচ্ছে। আবার ফেব্রুয়ারি মার্চ যে সময়টাতে আপনার থাকে না, বা অথবা মার্চ এপ্রিল ভরে গেছে, এই 2 মাস আর কি, রোজার সময়টা মূলত, রোজার আগে পরে হবে। 2 মাস হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা আছে, যেটা 30 কেজি চাল পায় 50 লক্ষ পরিবার, 50 লক্ষ দুস্থ পরিবার 30 কেজি করে চাল পায়। তো এতে পেলে এই 50 লক্ষ পরিবারকে তো বাজারে চাল কিনতে যেতে হবে না, তারা এটা পাবে 15 টাকা কেজি পাবে। বাধা যেটুকু আছে বৈদেশিক মুদ্রা ইয়াতে তো যদিও আমরা মোটামুটি সহনীয় পর্যায়ে চলে এসেছে, কিন্তু আমাদের তো অফুরন্ত না, সব ব্যাংকে একই ধরনের ডলার নেই। ওই এলসি করা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যা কিছুটা হচ্ছে। আবার ওই 100% মার্জিন দিতে হচ্ছে। গতকালও ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের একটা সভা গিয়েছে, ওইটা আপনার কোনো পত্রিকা দেখলাম কাভারও করেছেন। ওই কথাটা আসছে যে 100% মার্জিন দিয়ে এলসি খুলতে হচ্ছে। তো এই জিনিসগুলি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তো এই জিনিসগুলি দেখা হবে বলে তারা বলেছেন। আমি আশা করছি যে এগুলি আসলে